ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু ওই এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিয়েছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না, তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস। এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়ে দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে, উপর থেকে ডাকতেছে ইয়াবনা, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেমন? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল। আগে আসিল আর কি, আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিছি, আপন বড় মেজো বোন, আমার বড় বড়। তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান ভাই ভাইয়ের নাম ভাই, চাচাতো ভাই, আগেও ভাই এখনো ভাই। কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনও দেহি ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে ডাকা শুরু করছে ইয়াবনা, ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি, যিনি আবারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার, ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম, ও আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি। ও ভাই, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো। হযরত ইকরামা আসছে, বউয়ের কাছে ইসলাম কবুল করছে। এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছে। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? ও ভাই বলেন আমারে, কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন, তাই না? আরো জোরে বলেন না। জানতেন তো? জানতেন না? হায়, কথা কার এটা? এত আসতে বললে, আকীদার বিষয় এত আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, আমার নবীকে দিয়া বলাইতেছে। আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন। আপনি বলে দেন, যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বউরে কই, তোমার পোলারে কয়া দিও, তোমার মায়েরে বইলা দিও। আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন, কোল আপনি বইলা দেন আপনার উম্মতরে, আমি সরাসরি করব না। তা আল্লাহ কি বলেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। উলামায়ে কেরাম কিছু ইস্যু নিয়ে, কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায়া পড়ে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায়। এরা বলে হুজুর, এরা বলে রহমতের নবীর ওয়ারিস, এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায়, জীবন নিতে চায়। বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। আল্লাহ জবাব দিয়েছেন, জবাব আমরাও দেব। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই, ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই। কিন্তু যদি এই জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে, যদি এই জমিনে
আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে চায়, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায়, আল্লাহর কসম আশিক রাসূলরা চুপ থাকে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজির, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله العلي العظيم. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। নবী আলাইহিস সালামের জীবন সংশ্লিষ্ট কিছু কথাবার্তাই তো আজকের জন্য আলোচনা করার বিষয়। সেই বিষয়কে সামনে রেখে আমি কোরআন আল কারীমের আমাদের অনেক পরিচিত একটা সূরা, সূরাতুল লাহব আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই সূরাকে সামনে রেখে নবী আলাইহিস সালামের হায়াতের সাথে, জীবনের সাথে সংশ্লিষ্ট কিছু কথা আমাদের করণীয়, এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা লাহব নাজিল হয়েছে কার সম্পর্কে এটা আমরা জানি, তাই না? বলেন তো কার সম্পর্কে? সবাই জানেন তো? জোরে করো, আরো জোরে বলেন না। হ্যাঁ, ডরান কেন? না ডরান আপনারা যে আবুল আহমেদ দোসররা আবার হামলা করেন না? ভাগছে নাই। আবু লাহাব আসলে তার নাম ছিল না, নাম হচ্ছে আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। শুধুই আবু লাহাব সম্পর্কে এই সূরা নাজিল হয় নাই, তার বউ ম্যাডাম, তার একান্ত সহযোগী উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এই মহিলা সম্পর্কেও এই সূরা আসছে, দুইজন সম্পর্কে। তো আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। যেহেতু এই নামটার মধ্যে শিরকের গন্ধ আছে, আল্লাহ তাআলা এই নামকে এড়াইয়া গেছে। আসল নাম আল্লাহ বলেন নাই। আবু লাহাব বলেছেন তার চেহারার কালারের দিকে লক্ষ্য করে। লাহাব আগুনের স্ফুলিঙ্গ, লাল। আবু ওয়ালা বাপনা, সব জায়গায় আবু মানি বাপনা। আবু হুরায়রা বিড়ালের বাপনা, বিড়ালওয়ালা। তো আবু লাহাব মানে সহজ বাংলা লাল্লু, লাল্লু বলে কি? আপনারা বলেন না লাল্লু কাল্লু? আবু লাহাব মানে হলো লাল্লু। চেহারা খুব টকটকে লাল। আল্লাহ সারাইছে, আমাদের যুগে বেড়াই ছিল না, নাইলে হেরো মানুষ পিসাব বানাইলে তো। আমাদের দেশের মানুষ চেহারা টকটকে লাল দেখলে আর পেট দেখলেই যায় এমনই দয়। নাইলে দেওয়ানবাগির কাছে মানুষ কেন গেছে? এই জন্য এক কবি বড় দারুণ বলেছেন, গর্ব সুরত আদমি ইনসান বুদে মোহাম্মদ বু জহল হম এক সাবুদে।
চেহারায় যদি মানুষ এর মূল্যায়ন হতো তা আবু জাহেল আর মুহাম্মাদের কোনো পার্থক্য থাকতো না, দুইজনই সুন্দর ছিলেন, টকটকে লাল। এই আবু লাহাব নবী আলাইহিস সালামের আপন চাচা, আবু জাহেল কিন্তু আপন চাচা। নবীকে খুব ভালোই বাসত। জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করেছে আবু লাহাব, এটা ইতিহাস। ভাতিজা, ছোটবেলায় মা হারাইছেন, বাবা হারাইছেন, দাদা হারাইছেন, চাচা আবু তালেব তার কাছে থাকে, তো আবু লাহাবও একটু খেয়াল করে, মায়া করে। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন শুরুতে গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছে, গোপনে গোপনে। তো আল্লাহ তাআলা এক সময় আয়াত নাযিল করেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, কাছের আপনজনদের কাছে আপনি দিন পৌঁছায় দেন, মানে আর গোপন চলবে না। নবী আলাইহিস সালাম সাফা মারওয়া যারা হজে গিয়েছেন, সাফার পাশে একটা পাহাড় ছিল জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপরে উঠছে। ওই সময়ের মক্কাবাসীদের যে সিস্টেম ছিল, শত্রু সম্পর্কে কাউকে সতর্ক করার জন্য যেভাবে ডাকা হইতো, নবী আলাইহিস সালাম ওইভাবে ডাকা শুরু করেছেন, ইয়া সাবাহা, ও বনু হাশিম, ও কুরাইশ, ও উমক উমক, এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে নবী আলাইহিস সালাম ডাকছিলেন। সমস্ত কুরাইশ মক্কাবাসী দৌড়াচ্ছিল পাহাড়ের দিকে, কারণ ওরা নিশ্চিত ছিল নিশ্চয়ই মুহাম্মদ এমন ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছে, না হয় এভাবে ডাকতো না, সে ফালতু লোক না। কারণ এই ডাকের আগ পর্যন্ত সবাই জানতো এই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী, সবচাইতে ভদ্র এবং সবচাইতে বিশ্বস্ত, খামাখা ডাকবে না। সবাই দৌড়ে গেছে, কি সমস্যা, কেন ডাকছ? নবী আলাইহিস সালাম জানতে চাইলেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে, কেন করব না, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত, আজ পর্যন্ত জীবনে তুমি একটা মিথ্যাও বলো নাই, তোমার কথা কেন বিশ্বাস করব না? তখন নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, দুনিয়াও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। আর যদি ঈমান কবুল না করো, নিশ্চিত জেনে রাখো তোমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। হায় হায়, এই দাওয়াত যখন দিয়ে দিছে, তাদের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ এক আওয়াজ, তারা মেনে নিতে পারে না এই বিষয়টা। একজন আরেকজনের মুখের দিকে তাকায়, বলল কি যা, কিন্তু প্রতিবাদে কিচ্ছু বলতে পারছে না। কেন? কারণ এই মানুষটা ছিল সবার প্রিয়, হঠাৎ একটা কথার কারণেই তার বিরুদ্ধাচরণ কিভাবে করে, কটু কথা এখন কিভাবে বলে, বিবেকে বাঁচছে। ভদ্রতা কিছু ছিল, কিন্তু সব সমাজে কিছু পান্ডা তো থাকে যেগুলো চুপ থাকে না, ফাঁক পাইলেই মেরা দেয়, কালামানিকের মতো, মুরগি চোরাদের মতো, কথা বলেন না? এদের কোনো ভদ্রতা টদ্রতা নাই, সুযোগ পাইলেই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মেরে দেওয়ার কিছু মানুষ জগতে আছে কি নাই? ওই জমানার একটা ছিল যার নাম ছিল আব্দুল উজ্জা, আবু লাহাব বা লাল্লু। সবাই চুপ থাকলেও আবু লাহাব চুপ থাকে নাই, সাথে সাথে একটা পাথর দিছে, নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, আর বলা শুরু করেছে, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিলে। নবী আলাইহিস সালামকে মারতে গিয়েছে, বকা দিয়েছে, তাচ্ছিল্য করেছে। আল্লাহ তাআলা এই জায়গায় সবর সহ্য করেন নাই। দেখেন, অনেক সময় আমাদেরকে কেউ কিছু বললে আমরা সহ্য করি, কিন্তু প্রিয় কাউকে কিছু বললে আর বরদাস্ত করি না।
সন্তানকে কিছু বললে বরদাস্ত করে না মানুষ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন। আবু লাহাবের এই আচরণ আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া আবু লাহাব, আমার দোস্ত ধ্বংস হবে না, ধ্বংস তোর জন্য অনিবার্য অতএব, এবং ধ্বংস হয়েই গেছে। আয়াত নাযিল হয়ে গেল। দোস্ত, বলার উদ্দেশ্য ছিল এই পর্যন্ত মক্কার মানুষ কুফরি করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, শিরক করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই, ঈমান অস্বীকার করেছে, আল্লাহ কিচ্ছু বলেন নাই। কিন্তু যখন নবীকে গালি দিতে, মারার জন্য হাত বাড়াইছে, হাত উঠাইছে, পাথর উঠাইছে, আল্লাহ চুপ থাকেন নাই। কথাটা এই জন্য বলছি, মাঝে মধ্যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা উলামায়ে কেরামের খুব উঁচু আওয়াজে যখন কথা বলেন তখন আস্তে করে মেরা দেয়। রহমতের নবীর ওয়ারিসদের এত গরম কেন? উলামায়ে কেরাম কিছু ইস্যু নিয়ে, কিছু বিষয় নিয়ে যখন আন্দোলনে ঝাঁপায়া পড়ে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, দুনিয়ার কিছু মানুষ আছে তখন তারা টিপ্পনি খায়, এরা বলে হুজুর, এরা বলে রহমতের নবীর ওয়ারিস, এরা আবার এত এত বিক্ষোভ ফেটে পড়ে জীবন দিতে চায়, জীবন নিতে চায়। বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় চুপ থাকা চলে না। আল্লাহ জবাব দিয়েছেন, জবাব আমরাও দেব। ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এতটা আগ্রহী নই, ক্ষমতা থেকে কাউকে নামানোর জন্য আমরা এতটা কঠোর নই। কিন্তু যদি এই জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তকে নিয়ে কেউ টানাটানি করে, যদি এই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলতে চায়, আল্লাহর নবীর পারিবারিক জীবনকে নিয়ে কেউ অপবাদ দিতে চায়, আল্লাহর কসম আশিক রাসূলরা চুপ থাকে না, চুপ থাকতে পারে না, চুপ থাকতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা উলামারা কার ওয়ারিস? জোরে কোন না, সবাই বলেন তো। আহা, আলেমরা বলেন কেন? সাধারণরা বললেন না, শুধু আলেমরা বলেন আমরা কার ওয়ারিস? শুধু আলেমরা জবাব দেন, আলেম ছাড়া কেউ বললেন না। সবাই জোরে বলেন তো, আমরা কার ওয়ারিস? হায় হায় রে, বড় মুসিবতে বললাম। হাদিস কি বলে? আম্বিয়া। হাদিস বলে আম্বিয়া, আপনি কোন নবীর ওয়ারিস? মিলল তো? এবার ঠিক করে কোন, আমরা কার ওয়ারিস? নবীদের ওয়ারিস। বলেন ঠিক করে। আর একটু সূক্ষ্ম বিষয় আছে, আল আম্বিয়া জমা, এটা শুধু আলেমরা বুঝবেন। বহু বচন, বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল, এটা আমরা বলি ইস্তিগরাকের ফায়দা দেয়, টোটাল বোঝা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, একজন না। সমস্ত নবীর ওয়ারিস যেহেতু, সমস্ত নবীর চরিত্র আখলাকে এই ওলামারা লালন করবে, ধারণ করবে। বলে আয় তোমরা মূর্তি ভাঙতে যাও কেন মৌলবীরা? কারণ আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙাই তো আমাদের কাজ। এই তোমরা জালেমদেরকে মারতে যাও কেন? আমরা নবী মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঘুষি দিয়া মাইরা লাওয়াই তো আমাদের কাজ। জীবন দিতে প্রস্তুত হও কেন? বলে আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, দ্বীনের জন্য জীবন দেওয়া এটা আমাদেরই তো কাজ। বলে আবার তাহাজ্জুদে কান্না করো কেন? বলে আমরা রাহমাতুল লিল আলামিনের ওয়ারিস, উম্মতের জন্য কান্না করা এটাই তো আমাদের কাজ। কিন্তু এই পর্যন্তই শেষ না। রহমতের নবীও সব জায়গায় মিনমিন চুপ 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 নরম আচরণ করেছেন এমনটা না। কিছু জায়গা আছে যেখানে রহমতের নবীও ছিলেন কঠোর। আপনাদেরকে দাওয়াত দিতেছি বিষয়গুলো, সব জায়গায় আপনারা ভদ্রতা দেখায় না, এটা ভদ্রতা না, এটা ইমানি দুর্বলতা। আমি একটা উদাহরণ শুনাই আপনাদেরকে। রহমতের নবীও যে কঠোর ছিলেন কতটা। মক্কা বিজয়, নবী মক্কায় ঢুকছে, ঢুকার লাইনটা কি ছিল? অবস্থাটা ঘোড়ায় চড়া, মাথা নিচু, বিনয়ী, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, তিলাওয়াত করতেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। দুনিয়ার বিজয়ীদের মতো নয়। দুনিয়ার বিজয়ীরা যায় ভাঙচুর করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, দখল করতে করতে। আর আমার নবী ঢুকেছে আম ক্ষমা ঘোষণা করে দিয়ে
আল্লাহর নবী মক্কায় ঢুকলেন, আম ক্ষমা ঘোষণা করলেন। নবী ইউসুফ আলাইহিস সালামের মতো নবী জানায়া দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফের মতোই বলছি, আজকে আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। মান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যারা মসজিদে হারামে ঢুকে যাবে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন। যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে তাদেরকেও আমি নিরাপত্তা দিয়ে দিলাম। আসল কথা, যারা অস্ত্র ধরবে না, আজকে আমাদের সামনে প্রতিরোধে আসবে না, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ যদি কোন নির্দিষ্ট ব্যক্তিদেরকে ক্ষমা করতে নিষেধ করে, নবীর অধিকার আছে ক্ষমা করা? জোরে বলেন আপনারা। আল্লাহ যদি বলেন এদেরকে ক্ষমা করা যাবে না, দুনিয়ার কারো অধিকার আছে ওই ব্যক্তিকে ক্ষমা করার? আল্লাহ সূরা আহজাবের মধ্যে জানায়া দিয়েছে মালাউনদেরকে ক্ষমা করা যাবে না। কাদেরকে? এই হঠাৎ ভয় পাওয়া যায় না, বেলা কি কয় না, আমি লাইনে আছি আপনারা নাই। আল্লাহ কি বলেছেন কাদেরকে ক্ষমা করা যাবে না? আরে জোরে বলেন না। হ্যাঁ, আপনার ঝামেলা বাঁধছে, আপনি মালাউন মনে করছেন হিন্দুদেরকে, সমস্যাই যায়। নির্দিষ্ট কোন ধর্মের লোক মালাউন না। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও মালাউন হইতে পারে। সূরা আহজাব খোলেন, আল্লাহ কি বলেছে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে তারাই মালাউন। মালাউনের শাস্তি আল্লাহ জানায়া দিয়েছেন কি? মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মালাউন যেখানে পাওয়া যাবে সেখানেই ধইরা লটকাইতে হবে। কথা কার? আবার বলছি, মালাউন মানে হিন্দু না। আবার আমার হিন্দু ভাইরা না রাগ হয়ে যায়। আবার বলছি কেউ কাট না করে আবার ঢুকাইয়া দিও না যে মালাউন যেখানে পাও সেখানেই মারো, একটু লাগাইয়া দিও না। আবার না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা ছড়াইতে চাই না, এটা আমাদের কাজ না। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ উস্কানি দেয় যারা, এটা একটা নির্দিষ্ট শ্রেণী। এদেশের আপামর সাধারণ জনসাধারণ, সে মুসলমান হোক হিন্দু হোক, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা চায় না বলে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ নয় গোটা এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষে যুগ যুগ ধরে বিশাল হিন্দু মন্দির তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই যে কোনো মাদ্রাসার ছাত্র একটা ইটা ওখানে নিক্ষেপ করেছে। এটাই প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশ বাংলাদেশ। নবী আলাইহিস সালামকে জানায় দিয়েছেন আল্লাহ মালাউনদের ক্ষমা নাই, এরা অনেক জ্বালাইছে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আহলে ইলম যারা উলামারা, আপনাদের মুতালার জন্য আমি বলি এটা খুব জরুরি, পড়া দরকার এই মুহূর্তে। বিশেষ করে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। কেনার সুযোগ না হলে ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজে পড়েছি ওখানে। তো ওখানে গিয়ে একটু মোতালা করে নিব। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব শাতিমি রাসূলদের ব্যাপারে বিধান কি করতে হবে সব আছে। আল্লাহর হাবিব মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম বললেন যে সবাইকে ক্ষমা করলেও এদেরকে ক্ষমা করা যাবে না। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম এনেছেন ওই কিতাবে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, হুবান ইবনুল আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, হযরত
শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? সাহাবায়ে কেরাম অনেক ক্ষোভ নিয়ে ঢুকছিল মক্কায়, যারে পাই তারা শেষ করত। অনেক কষ্ট তো তাদের হৃদয়ে, তাদের চোখে ভাসছে সেই নির্যাতন, তাদের চোখে ভাসছে দেশ থেকে বিতাড়নের সেই দৃশ্য। যুগ যুগ ধরে দিন দিন তারা কত নির্যাতন এর শিকার হয়েছে, ভাসছে চোখের মধ্যে। কিন্তু নবী যেহেতু বলেছেন মাফ, মানুষ তো ভেতরের কষ্ট তো আর যায় নাই, একসঙ্গে যাইতে পারতেছে না। যেহেতু 15 জনের মধ্যে আইসা বসছে, এখন ধরেন টোটাল রাগ আছিল 10 কেজি সবার জন্য বরাদ্দ। এখন যেহেতু 15 জন আয়া গেছে, এখন ওই 10 কেজি রাগ তো 15 জনের উপর, তবে এক একজনের ভাগে রাগ কতটি পড়ছে, বুঝছেন কথাটা? সবাই খালি খোঁজে কোনটারে পাও, পাইনি সাইজ। আব্দুল্লাহ ইবনে খাতাল সে শুনছে ওই লিস্টে তার নাম আছে। আমি শুনান একটা মাঝখানে ফাঁক দিয়া কথা বলি, ওই 15টার জীবনী আমি আলাদা আলাদা পড়ছি। কারণ কি, কেন নবী এত কঠোর হইলেন এদের ব্যাপারে? দেখছি সবগুলাই হয় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক কবি, মানি শিল্পী গোষ্ঠী আর ওই মিডিয়া কর্মী। এই 15টার পরিচয় সবগুলো মিডিয়া কর্মী, বুঝেন এই কথার দ্বারা সব যুগে বুঝি এরাই থাকে আকাম টুকামের মধ্যে সবার আগে, তাই না? আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। হায়, কাবার গিলাফ দিয়ে জড়াইছে কি জন্য জানেন তো? মনে করছে মুসলমান তো কাবারে অনেক ভালোবাসে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে হয়তো এরা আর আমারে মারবে না। যেমন এই দেশের কিছু রাজনীতিবিদ যখন বুঝে গেছে এই দেশের মানুষ টুপিকে ভালোবাসে, তাসবিহ ভালোবাসে, ঘুমটা ভালোবাসে, তো দেখবেন নির্বাচনের আগে দিয়া সারা জিন্দিগি ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব ভূমিকা রেখা নির্বাচনের আগে দিয়ে আস্তে করে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, হিজাব আর তাসবিহ আরবে বসরিয়া হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? পত্রিকা শিখছে ওই আব্দুল্লাহ ইবনে খাতাল। এগো সবগুলা রাস্তা একটাই, ধর্মীয় একটা লেবাস পয়রা নিজেরে বাঁচাইতে চায়। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইয়া আস্তে করে যায় চুপচাপ দাঁড়ায় রয়েছে, কিন্তু বোকারাম শরীর না ঢাকছস, পাও তো নিচে দিয়া দেখা যায়। ছোটবেলায় একটা গল্প শুনছি মুরব্বীদের কাছ থেকে। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, ভাত খাইতে বসছে পিড়ার মধ্যে। পিড়া চিনি? পিড়া এমন তো চেয়ার টেবিলে বসে, পোলাবেন চিনবো কর্তিকা পিড়া, মুরব্বীরা চিনবো পিড়া। পিড়ার মধ্যে বৈশা ভাত খাইতো আগে মানুষ। তো পিড়ার মধ্যে বসছে যে হঠাৎ তার বায়ু আসছে। এটা অনেকের কাছে হাসির কারণ, হাসি কি বেড়া সবারই তো আসে। তো এই জন্য আমরা এটা বললে কেমন শোনা যায়, আমরা এই জন্য ওই শব্দটারে উল্টাইয়া বলি দপা আসছে আর কি। তো দপা যে আসছে আওয়াজ একটু হয়েছে ঠুস করে। নতুন বউ লাগছে সরব। এখন বউ কি করে, ওই প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে জোরে জোরে চাপ দেয় আর ক্রুত করে ওঠে, বুঝাইতেছে বাজান শ্বশুর আব্বা আগে যে আওয়াজটা শুনছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা আমার আঙ্গুলের চাপের আওয়াজ। শ্বশুর তো আরেক শেয়ানা, পোলাপান বুড়া করে মনে করে কিচ্ছু বুঝে না, বেটা কিচ্ছু না বললে তোর বাপ হয়েছে গন্তিকা। বুড়াই চিন্তা করছে বউরের শরম যদি আমি না ভাঙ্গাই, হ্যাঁ সবসময় মিথ্যা গালি কইতেই থাকে। তো বুড়াই আস্তে করে কয়, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের এই প্রক্রিয়া বাঁচার এই চেষ্টা আমি যখন পড়ি আমার ওই কিস্সা মনে পড়ছে। আরে বেকুফ, শরীর নাইলে ঢাকলি পাউটা দেখা যায়, এটা কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা দূর থেকে দেখছে পাও একটা দেখা যায়, দুইটা, নিশ্চয়ই 15 একটা, নাইলে আম ক্ষমা ঘোষণার পর লুকাই দিকে। লুকানোই তো প্রমাণ করে তুই 15 জনের একজন আসামি। কে সে? কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই তলোয়ার নিয়ে দিছে দৌড়। এই দৃশ্য দেখছে আরো 2 সাহাবী, সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন এই গল্প। ছাত্রদেরকে বলতেছি, কোন কিতাবে? সিরাতে মুস্তাফার মধ্যে হযরত ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা আনছেন সুন্দর করে। হযরত আলী যখন দৌড় মারছে, দেখা দেখি কোনো কিছু না বুঝেই আরো 2 সাহাবী দেখে সাথে দৌড়।
কারণ ওরা চিন্তা করছে আলী নিশ্চয়ই পাইছে একটারে, কারে পাইছে, কই পাইছে ভাবার সময় নাই। ভাগ্নি না পাই, আলী কোবানোর আগে যদি 2 কোবা আমরাও দিতাম। রহমতের নবীর ওয়ারিসদের ঘটনা শোনাইতেছি, খালি যে খোসা মারো করে দৌড়ায়া যায় আইনামা সুকিফু ওখিজু অকত্তিলু তাকতিলা, কোরআনের বিধান, যেখানে পাইবা ধরবা, মাইরা ঝুলাইবা। হযরত আলী সাথে সাথে কল্লাটা কাইটা ওই যে মাকাম ইব্রাহিম আসছে, মাকাম ইব্রাহিমের কাছে না এরকম ঝুলায় রাখছে। কেন? এটা নবীর দুশমন। নবীর দুশমন দুনিয়ায় থাকার অধিকার রাখে না। এই জন্য আমরা বলি এটা স্পষ্ট করে, কোন বিশেষ ধর্মের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা আমাদের ভাই, ছোট ভাইয়ের মতো ওদেরকে আদর স্নেহ আমরা রাখতে চাই। কিন্তু বাংলাদেশ 90% মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মহাপুরাণ, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, আল্লাহর নবীর কোন দুশমনকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। এই 15 জনের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এই আমি কার গল্প শোনাইতেছি না মাথায় রাখা লাগবে। রহমতের নবী। কার নবী? কোন নবী? খোসা দাও যে খোসা, ওই নবীর গল্প শোনাইতেছি। সব জায়গায় খালি আমাদের কাছ থেকে দয়া আশা করো না, কিন্তু আমাদের চেয়ে বেশি দয়াবান দুনিয়ায় কেউ নাই। আমরা ক্ষমা করতে জানি, নিজের ব্যাপার হলে, দিন আর শরিয়ার ব্যাপার হলে আমরা আপোষ করতে জানি না। এটাই আমাদের মূল পরিচয়। রহমতের নবী হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দুধ ভাই। হযরত ওসমান কি নবীর খুব দূরের কেউ ছিলেন? কথা বলেন না, কতটা আপন ছিলেন। দেখেন আমি বলি, এটা হযরত ওসমানকে নিয়ে কথা বললে আমার খুব কষ্ট লাগে। এই জন্য একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে যতটা তথ্য তল্লাশি করে, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি তথ্য তল্লাশি। কথা বলেন না? যারা মেয়ে বিয়ে দিছে এখন জিজ্ঞাসা, আল্লাহর নবী হযরত ওসমানকে কতটা বিশ্বস্ত মনে করলে নিজের একজন না, নিজের দুইটা মেয়েকে তুলে দিছে। সেই ওসমান কত অবদান ইসলামী। তবুকের যুদ্ধে নবী চাঁদা চাইছেন, হযরত ওসমান 300 উট বোঝাই করে চাঁদা লইছে। যখন যা লাগছে দিয়ে দিছে, কুয়া দরকার কিনা দিয়ে দিছে। হযরত ওসমান নিজের দুধ ভাইকে নিয়ে নবীর ডান পাশে আইসা, এই কোন নবী? হ্যাঁ, এটা বলা লাগবে বারবার। রহমতের নবীর ডান পাশে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহের জন্য আমি নিরাপত্তা চাই। কারণ তখন সিস্টেম ছিল, কেউ নিরাপত্তা দিয়ে দিলে অন্যরা তাকে কিচ্ছু বলতে পারে না। যেই ডান পাশে হযরত ওসমান আসছেন, নবী আলাইহিস সালাম আস্তে করে চেহারা ফিরিয়ে নিয়েছেন বাম পাশে। কোন নবী? খালি খোসা অঙ্গরে দেখো রহমতের নবীর আচরণ। সবার সাথে রহম করা যায় না, এটা বুঝার জন্য কথাটা বলছি। সবাইকে ছাড় দেওয়া যায় না। চেহারা ফিরিয়ে নিয়েছেন হযরত ওসমান আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার ডান পাশে চেহারা ফিরিয়ে নিয়েছেন। পোলাপান তোমরা একটু জোরে বলো, কোন নবী? শাবাশ। হযরত ওসমান আবার ডান পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি তার নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আরে আমি যে কাল ক্ষেপণ করছিলাম এদিক ওদিক করে, এই সুযোগটা গ্রহণ করে তোরা আব্দুল্লাহকে কেন হত্যা করলি না? এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমাদেরকে দয়ার তালিম দেন না। দেখেন রহমতের নবীর আচরণ। সাহাবায়ে কেরাম তো বড় হতাশ হয়ে গেছে। হায়, বল মাছটা ছুটে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন? পরে সাইজ কর। আল্লাহ, এবার দেখেন আমার নবীর মহানুভবতা, কত বড় মানুষ। আল্লাহর হাবিব বলেন, নারী আমি তো নবী, নবীদের শান না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এটাই আমরা বলি, ওলামারা তোমাদের অনেকের ভাল লাগে না কথা, কিন্তু আমরা ওই দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা ওই দুনিয়ার
ওই রাজনীতি ধোকার রাজনীতি বুঝি না। আমরা যা বলি সরাসরি বলি, এতে আমার জীবন বিপন্ন হয়, আমাকে জেলখানায় থাকতে হয়, বিবি বিধবা হয়, সন্তান এতিম হয়, আমাদের কোনো পরোয়া নাই। আমরা যা বলবো সরাসরি বলবো। হযরত ইকরামাও ছিলেন একজন, না 15 জনের মধ্যে, মনে আসেনি? কম জ্বালায় নেই হযরত ইকরামা। সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে নবী আলাইহিস সালাম মুসলমান সহ পরাজিত হওয়ার মূল যে 2 জন সেনাপতি, একজন ডান ডিভিশন হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ছিল, বাম ডিভিশনের দায়িত্বে ছিলেন হযরত ইকরামা। আজকেও পড়াইছি খন্দকের যুদ্ধে 4 জন খন্দক পার হয়ে আসছিল লড়াই করার জন্য। এর মধ্যে একজনকে বলা হতো আশজাউল আরব, আরবের সবচেয়ে বড় বাহাদুর, আমর ইবনে আবদে ইবনে ওয়াদ নাম, বড় আজিব নাম। আরেকজন হযরত ইকরামা, আরেকজন নওফল ইবনে আব্দুল্লাহ, আরেকজন দিরার ইবনে খাত্তাব। 4 জন আসছে, কে মারবি কে লাগবি। ইকরামা জ্বালাইছে কম না। ইকরামার নামও ঘোষণা হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করা হবে। হযরত ইকরামা পালিয়ে গেছেন ইয়ামানের দিকে, দৌড়াচ্ছে, ভাগছে। সামনে পড়ছে নদী। আমরা তো নদী মাতৃক দেশে বসবাস করি, নদী দেখলে ডরাই না। মরুভূমির মানুষ ড্রেন দেখলে তো ডরায়। হযরত ইকরামা নদী দেখে হতাশ, দেখে নৌকা একটা আসছে। যেই না নৌকায় উঠছে তার মধ্যে শুরু হয়েছে ঝড় তুফান। আর আমরা শুনছি আমাদের দেশেই লঞ্চ যখন ঝড়ে আক্রান্ত হয় তখন অন্য ধর্মের যারা আছে ওরাও বলে আল্লাহ ডাকা শুরু করে, আজানও দেয় না। পিছন থেকে একজন কইতাছে আজানও দেয়। হযরত ইকরামা যখন ঝড় শুরু হয়েছে, হযরত ইকরামা ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচাও। মাঝি ডাক দিয়া কয়, মুরব্বি কামড়ব না, কামড়ব না। কেন? বলে স্থলে যে আল্লাহ বাঁচান, এই পানি তো সেই আল্লাহ বাঁচাতে পারে না, আর কেউ বাঁচাতে পারে না। দেখেন আল্লাহ নবীর দাওয়াত ইকরামা পর্যন্ত পৌঁছে নাই। ইকরামা আল্লাহ নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই, কিন্তু ওই এক সামান্য মাঝির কথা আল্লাহ তাআলা ইকরামার দিল পর্যন্ত ঢুকায়া দিছে। এই জন্য দাওয়াত কে দিল তার দিকে তাকায়েন না। তিনি দাওয়াত দিচ্ছেন ইসলামের, সে যেই হোক এটাকে মূল্যায়ন করা দরকার। যেই না ইকরামা এই কথা শুনছে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না, হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই জায়গা থেকে যদি আমাকে আপনি মুক্ত করেন, আমি ওয়াদা করছি এখান থেকে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, তার হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি অপরাধ যাই করি না কেন, ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তাকে আমি ভদ্র, ক্ষমাশীল এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তাকে পাবো এই বিশ্বাস। এই দোয়া করতেছে আর কাঁদতেছে। এর মধ্যে ইকরামার বউ আল্লাহর হাবিব থেকে ইকরামার জন্য নিরাপত্তা নিয়ে পিছন দিয়া দৌড়াইতেছে খালি জামাইরে বাঁচানোর জন্য। যেই দেখছে জামাই নদীর ভিতরে, উপর থেকে ডাকতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। জামাই আবার চাচাতো ভাই কেমন? এটা আমরা আমাদের ভাষায় বলি মাজাজে মাল। আগে আসিল আর কি। আমার এক আপন চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিচ্ছি, আপন বড় মেজো বোন, আমার বড় বড়। তো আমরা তো মান্নান ভাই বলি, ভাইয়ের নাম আব্দুল মান্নান, মান্নান ভাই ভাইয়ের নাম ভাই। চাচাতো ভাই, আগেও ভাই এখনো ভাই। কিন্তু হাসির ব্যাপার হইলো আমার বোনের দেহি ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে ডাকা শুরু করছে, ইয়াবনা, ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার ভাই, আমি এমন একজন মহান মানুষের কাছ থেকে আসছি, মহামানবের কাছ থেকে আসছি, যিনি আবারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নেককার,
ও খায়রুন নাস, সবচেয়ে উত্তম, ও আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার মধ্যে সবচাইতে দায়িত্বশীল ব্যক্তি, আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চেয়ে আসছি। ও ভাই, তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আসো। হযরত ইকরামা আসছে, বউয়ের কাছে ইসলাম কবুল করছে। এরপর দুই জামাই বউ মক্কার দিকে হাঁটা ধরছে। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছেন? ও ভাই বলেন আমারে, কেমনে জানছেন? কারণ নবী গায়েব জানতেন, তাই না? আরো জোরে বলে না, জানতেন তো? জানতেন না? হায়, কথা কার এটা? এত আসতে বললে, আকীদার বিষয় এত আসতে বললে হবে না। আমার নবী গায়েব জানতেন না, কথাটা কার? কোরআনে দলিলের অভাব নাই। সূরা আরাফ 188 আয়াত 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, আমার নবীকে দিয়া বলাইতেছে। আল্লাহ যখন বেশি রাগ থাকেন তো ওইভাবে বলেন। আপনি বলে দেন, যেমন আমরা ছেলে মেয়েদের উপর বেশি রাগ হইলে বউরে কই, তোমার পোলারে কয়া দিও, তোমার মায়েরে বইলা দিও। আল্লাহ যখন খুব রেগে থাকেন নবীকে বলেন, কোল আপনি বইলা দেন আপনার উম্মতরে, আমি সরাসরি করব না। তা আল্লাহ কি বলেন? উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র وما مسني السوء الآية। নবী আপনি বলে দেন, আমি যদি গায়েব জানতাম, আমি আয়াতের টুকরা অংশের তরজমা করতেছি, আমি যদি গায়েব জানতাম দুনিয়ার সব ভালো কিছু আমি অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না, এত বিপদ আমাকে স্পর্শ করে না। কি বোঝা গেল? নবী গায়েব জানতেন না, জানতেন না। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছেন ইমানদার হইয়া, কিন্তু নবীর কলিজায় ডর। আহারে, আমার সাহাবীদেরকে তো আমি আটকায়া দিছি, কাউরে কিছু বলা যাবে না, ইকরামারেও তো বলা যাবে না, কারণ নিরাপত্তা দিয়ে দিস। এখন কলিজার ওই কষ্ট দূর করার জন্য যদি ইকরামার সামনে বাবা আবু জাহেলরে গালাগালি করে, আমার ইকরামা কষ্ট পাবে। ক্ষোভ মিটানোর জন্য যদি ইকরামারে না বইলা তার বাবা আবু জাহেলরে গালাগালি করে, ইশারা ইশারা, তোর তো বললাম না তোর বাপের দড়ি। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। আমার ইকরামা মুমিন হয়ে তোমাদের কাছে আসছে, খবরদার তার বাবারে কিন্তু তোমরা গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় কষ্ট লাগে। আহা, কি আদর্শ আমার নবীর! আল্লাহু আকবার। এই ছোট্ট একটা চরিত্র যদি এদেশের রাজনীতিবিদরা ধারণ করতে পারে, যে পূর্ববর্তী যারা চলে গেছে, যাদের অবদান আছে দেশের জন্য কিছু হলেও, সে যেই হোক, তাকে নিয়ে কটূক্তি করা যদি বন্ধ করে দেয় দেশের রাজনীতিবিদরা, আমরা হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের আপোষের দূরের যে সম্পর্ক, তাদের যে আপোষের ক্ষোভ, ক্রোধ, রাগ, এই সব কিছু অবশ্যই অবশ্যই কমে যেতে বাধ্য। কথা বলে ঠিক কিনা?